আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আমিও অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দিকে ক্লিক করেছেন, মোটামুটি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হবে। আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো সূরা হাশরের 3 আয়াত নিয়ে, সূরা হাশরের 3 আয়াতের ফজিলত সম্পর্কে। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। হজরত মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালের সময় অর্থাৎ ফজরের পরে, বিশেষ করে আমরা এটা ফজরের পরে পাঠ করে থাকি, ফজরের পরে সকালের সময় যেই ব্যক্তি 3 বার পাঠ করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়া 3 বার পাঠ করার পর সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা, অর্থাৎ এই দিন, যেই দিন এই সূরা হাশরের 3 আয়াত পাঠ করবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। এবং আরও বলেন যে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, অর্থাৎ যেই দিন সে সূরা হাশরের 3 আয়াত পাঠ করে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করেন, অর্থাৎ শহীদি মৃত্যু তার হয়, শহীদি মৃত্যুর মর্যাদা দান করেন। এবং যদি এই দোয়া সন্ধ্যার সময় কোনো ব্যক্তি পাঠ করে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাত্রে মারা যায়, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করেন, অর্থাৎ শহীদি মৃত্যুর মর্যাদা দান করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবাই সূরা হাশরের 3 আয়াত পাঠ করার। সূরা হাশরের 3 আয়াত অনেকেই জানি, অনেকে জানি না। চলুন আমরা সূরা হাশরের 3 আয়াত জেনে নেই, অনেকেই জানি না, শুনে নেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই হলো সূরাতুল হাশরের 3 আয়াত, শেষের 3 আয়াত। ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে জানেন, সূরা হাশরের 3 আয়াত শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।